হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল আপডেট এবং ফার্স্ট অফ অল তোমাদের স্টার্ট হবে WBCF WBCD ইন্টারভিউ গাইডলাইন্স রিক্যাপ, কুইক রিক্যাপ দেখে নেবো। সিভিল ডিফেন্স অগ্রগামী কবে থেকে ইন্টারভিউ শুরু হতে চলেছে এবং কী এক্সপেকটেশন, এর সাথে ডিজাস্টার ম্যানেজমেন্টের ফুল ডিটেলস দেখবো। অনেক দিন ধরে কিন্তু ইন্টারভিউ চলছে, এর সাথে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট। আজকে কুইক রিক্যাপ দেখে নেবো, ভাইটালস কোশ্চেন ভালো করে দেখবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 877308599798038909 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো এখানে সাকসেসফুলি ইন্টারভিউ কন্ডাক্ট করানো হচ্ছে। আর তোমাদের তো এক্সাইজ ইন্টারভিউ চলছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভালো ইন্টারভিউ দিচ্ছে। এর সাথে সাথে গুড নিউজ চলে এসছে, RBU অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এক্সাম ডেট রিলিজ করে দিয়েছে, আমরা দেখবো। এবং অ্যাডমিটও রিলিজ করেছে, তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। এবং PSC ইন্টারভিউ স্কেডিউলও জারি করেছে এবং পশ্চিম বর্ধমান গ্রুপ ডি অর্থাৎ সুইপারের যে স্কেডিউলে ডেট চলে এসছে ইন্টারভিউর, আমরা দেখবো কী কারণের জন্য। DM অফিস ভ্যাকেন্সি অর্থাৎ ভ্যারিয়াস ভ্যাকেন্সিস রিক্রুটমেন্ট নোটিস এসছে, আমরা দেখবো। যাদের যেটা এলিজিবল আছে অবশ্যই ছেড়ে দেবে। এর সাথে CHSL অ্যাডমিট 10+2 এর Tier 1 অ্যাডমিট রিলিজ করেছে এবং লাইব্রেরিয়ান কীরকম ভ্যাকেন্সি ব্রেকআপ আছে আমরা দেখে নেবো। আগেই অলরেডি বলে দিয়েছিলাম। এবং ফুড SI জয়েনিং আর কতদিন লাগবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কোয়ারি এটাই এখন। আর কতদিন আমাদের ধৈর্য ধরতে হবে, কবে থেকে শুরু হবে জয়েনিং এবং নতুন ভ্যাকেন্সি কি আপডেট। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট, আমি রেগুলার ডে বাই ডে আপডেট এবং অফিসিয়াল লিঙ্ক এবং PDF প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো বন্ধুরা, একের পর এক ক্লাসগুলো অলরেডি আগে দেখে নেবো এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই ধরনের ক্লাস করছে এবং PDF নিচ্ছে এবং অনলাইন অফলাইন ক্লাস করে সাকসেসফুলি বুস্ট আপ করছে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের লাস্ট ক্লাস 11 ক্লাস ডিসক্রাইব এরকম করে হয়ে গেছিলো। আমি জাস্ট কুইকলি একবার দেখিয়ে দিচ্ছি এইরকম চলছে। আর তোমাদের হাতে কিন্তু আর বেশি দিন টাইম নেই। আমি বলে দিচ্ছি ভিডিওর মিডে কবে থেকে তোমাদের ইন্টারভিউ স্টার্ট হতে চলেছে। ভালো করে প্রিপারেশান নাও, এই টাইমটাকে কিন্তু নষ্ট করো না। দেখে নাও এইরকম কোশ্চেন অলরেডি ডিসকাসড। সুইমিংয়ের বেসিক গুরুত্ব কতখানি নিজের ভাষায় বলুন। সব কিছুই নিজের ভাষায় বলতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যবহৃত যন্ত্রপাতিগুলির কী নাম। তোমরা অ্যাজ ইউ নো CSP থেকে যারা ইন্টারভিউ করছে এবং সাকসেসফুলি কিন্তু ডিল করছে, কারণ সব রকমভাবে তৈরি হচ্ছে অনলাইন অফলাইন এবং PDF নিয়ে প্র্যাকটিক্যাল থিওরি ক্লাস করে ভালো করে কিন্তু তোমরা এগুলো তৈরি করে নেবে। ফুল ফর্ম অফ SWID, এটা কে পরিচালনা করে মূলত, একজন কমিশনারের প্রধান উদ্দেশ্য কি, ভেরি ইম্পর্টেন্ট। এইরকম দেখে নাও, ক্লাস অলরেডি ডিসকাশন হয়ে গেছে। এটা হচ্ছে তোমাদের কত নম্বর ক্লাস 9। ওকে, ভালো করে দেখবে। আমি কুইক রিক্যাপ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ক্রাইসিস ম্যানেজমেন্ট বলতে কী বোঝেন এবং কবে থেকে চালু হয়েছে, বেসিক কোশ্চেনে জিজ্ঞেস করবে। এবং অবশ্যই তোমাদের যা সার্টিফিকেট আছে, যদি কোনো ট্রেড থাকে বা তোমার কোয়ালিফিকেশান রিগার্ডিং কোশ্চেনও এবং তোমার ডিস্ট্রিক্ট রিগার্ডিং কোশ্চেন কিন্তু ভালো করে দেখে দিও। এবং তোমার পেরেন্টস প্রফেশন রিগার্ডিং কোশ্চেন এবং হবি রিগার্ডিং এই রকম কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে এবং করবেও। এমার্জেন্সি সার্ভিস বলতে আপনি মূলত কী বোঝেন, নিজের ভাষায় বলুন। দেখে নাও, হোয়াট ইজ দ্য SAR প্রসেস। একটু ফাস্ট বলছি, সব কিছুর ইম্পর্টেন্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ফুল ভিডিওটা দেখো। লাস্ট আমি ফুড SI এর আপডেট দিচ্ছি। VDMPS USAR CCS এর ফুল ফর্ম ডিজাস্টার ম্যানেজমেন্ট রিগার্ডিং কি। ওকে, চলো বন্ধুরা, নেক্সট ক্লাস এইরকম ডিসকাস হয়ে গেছিলো। দেখে নাও একটার পর একটা, তোমরা সব কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এবং আমি টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপেও সব কিছু দিয়ে দিই। ওকে, চলো বন্ধুরা, দেখে নাও এইরকম ক্লাস হয়ে গেছে, ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে। আর দেখে নাও, সিভিল প্রোটেকশন বলতে কী বোঝেন, আপনার নিজের ভাষায় বলুন। নাগরিক প্রতিরক্ষা অর্থাৎ সিভিল ডিফেন্স কত প্রকারের হয় সাধারণত, একবার দেখে নেবে। দুর্যোগ ব্যবস্থাপনায় ডিজাস্টার ম্যানেজমেন্টে ব্যবহৃত পদগুলি অর্থাৎ টার্মসগুলি কী টার্মস ব্যবহার হয়। ফুল ফর্ম অফ RRT MET HRT বলতে কী বোঝেন, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। একটার পর একটা দেয়া। WBCF অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স, তোমার যে পদ বা তোমার ডেজিগনেশনটা অবশ্যই দেখে যাবে, যার জন্য তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ। ওকে, মানে পোস্টটা। আর অর্গানাইজেশন অ্যাট আ গ্লান্স অনলি ইন্টারনালি স্পেসিফাই বলতে বলেছে। এইরকমই কোশ্চেন ডিসকাস হয়ে গেছে। দেখো বন্ধুরা, ক্লাস 10 এরকম ডিসকাশন হয়ে গেছে। একটু কুইকলি দেখে নাও ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট। এরকম কোশ্চেন PDF ক্যান্ডিডেটরা নিচ্ছে এবং অ্যাজ ইউজুয়াল সাকসেস পাবে এবং পাচ্ছেও। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, আপনার তো যথেষ্ট উচ্চ ডিগ্রি আছে এবং আপনি যে কোনো ইন্টারভিউর জন্য এই ধরনের কিন্তু বুস্ট আপ কোশ্চেনগুলো দরকার এবং ভালো করে দেখে নেবে। আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনি কেন এই ধরনের কাজ বা WBCF WBCD করতে চাইবেন, শুধু একটি অথবা দুটি বাক্যে বলুন নিজের ভাষায়। ওকে, তারপর দেখে নিন, আপনি এমন 3টি মৌলিক নাগরিক প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলুন যেগুলি খুবই দরকার আজকের দিনে যে কোনো প্রতিকূল অর্থাৎ অ্যাডভার্স কন্ডিশনে দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ। এবং ইংলিশ টার্মগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে, এটার স্পেলিং বলুন, একটা ট্রান্সলেশন এবং ইংলিশ ওয়ার্ড। দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। CSSR ট্রেনিং ডিজাস্টার ম্যানেজমেন্টে বলতে কী বোঝেন।
এগুলো খুব হিট কোশ্চেন, এগুলো কিন্তু মুখস্থ করেই তবেই যাবে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখে নাও এবং নেক্সট ক্লাস 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব কিছু তুমি পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে, সেগুলো আগে দেখে নিও, তাহলে সব কিছু ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখে নাও, ন্যাশনাল সিভিল ডিফেন্স কলেজ কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি আগে কি নামে পরিচিত ছিল? CERTI বলতে কি বোঝেন ফুল ফর্ম? দেশের প্রথম ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট কোনটা? অনেক ক্যান্ডিডেট কোয়েরি স্যার কবে থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে? বন্ধুরা তোমরা অ্যাজ ইউ নো এক্সাইজ ইন্টারভিউ কিন্তু ফুল সুইংয়ে চলছে, আর কিছুদিন হলেই শেষ হয়ে যাবে, তারপরেই তোমাদের আরম্ভ হচ্ছে, অর্থাৎ তোমরা এক্সপেক্ট করতে পারো জুনে কিন্তু খুবই হাই চান্স এবং জুনে কমপ্লিট হয়ে যাবে। শেষ হওয়ার আগেই তোমাদের বেশি ক্যান্ডিডেট নেই, তোমরা ভালো করে প্রিপারেশন করতে থাকো এবং ক্যান্ডিডেটও খুব বেশি গুণ ডাকিনি, যে ভ্যাকেন্সি আছে তার তুলনায় 1.5 থেকে 2.5 গুণ ক্যান্ডিডেট ডেকেছে, তার মোরলেস, কারণ তোমরা জানো স্পেসিফিক ডাটা পাওয়া যায় না। কিন্তু একটা কথা হচ্ছে কত কাট অফ যাবে ফাইনাল কাট অফ সেটাও আমি বলে দেবো এবং এক্স্যাক্ট বলে দেবো। তোমরা চেষ্টা করবে যার যেরকম ক্যাটাগরি, যেরকম তোমরা রিটেনে মার্কস পেয়েছো 7 থেকে 7.5 তোলার চেষ্টা করবে আউট অফ 15, ঠিক আছে? অ্যাভারেজ আর মোর দ্যান অ্যাভারেজও এনাফ। কিন্তু তোমরা যদি সাথে নিচেও করো এরকম কোনো ব্যাপার নয়, তোমরা যদি রিটেন্সে ভালো থাকে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? সুতরাং ভালো করে প্রিপারেশান নাও, চেষ্টা করবে 8 থেকে 9। অনেক ক্যান্ডিডেট কিন্তু ভালো মার্কস পায় এবং অনেক ক্যান্ডিডেট একটু কম হয়ে যায়, সুতরাং প্রেজেন্টেশন এবং কনফিডেন্সের দিকে নজর দেবে এবং কিপ কাম অ্যান্ড কুল থাকবে। যখন কোশ্চেন জিজ্ঞেস করবে আগে শুনবে, তারপর উত্তর দেবে। চলো বন্ধুরা, এইরকমই ক্লাস এবং এইরকমই ডেডিকেটেড জিনিস দিয়ে দেওয়া হচ্ছে এবং অ্যাডভাইস করে দেওয়া হচ্ছে। কেন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া উচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিভিল ডিফেন্স স্টাফদের ইনস্ট্যান্ট ডিউটি কী হতে পারে? NFSC এবং RTCর ফুল ফর্ম কী আছে? সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব কী? ওকে, চলো বন্ধুরা নেক্সট ক্লাস দেখে নাও। প্রমিনেন্ট কোশ্চেন ডিসকাশন হয়ে গেছে এবং হিটেড কোশ্চেন। দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স 1949 বলতে কী বোঝেন? কোনো দুর্যোগের মূল পর্যায়, কি স্টেজেস অফ এনি ফোর ডিজাস্টার বলতে বলেছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্সের আন্ডারে যে মাল্টি ডিসিপ্লিনারি সেন্টার আছে সেগুলি বলতে বলেছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স কর্মীরা বিভিন্ন সময় যে দায়িত্ব পালন করে ভালো করে মুখস্থ করে নেবে সেগুলোর নাম। ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতাকে ICZMP বলতে কী বোঝেন? 4 টাইপস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন এবং নেক্সট ক্লাস অল্টারনেটিভলি এরকম হয়ে গেছিলো। অলওয়েজ দেখে নাও ফুল ফর্ম অফ, সব কিছুর ফুল ফর্ম তোমাদের জানতে হবে। WBNBA জিজ্ঞেস করতেই পারে, CF WWCD সিভিল ডিফেন্সের অধীনে ডিজাস্টার ম্যানেজমেন্ট। ভালো করে দেখে নেবে এইগুলো কোন ডিপার্টমেন্টের অধীনে আছে। NDRF আর SDRF ভালো করে দেখবে এর মটোগুলো কী কী আছে, মেন পারপাস কী আছে। আর কি বলেছে? স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের দুর্যোগের ইতিহাস কোন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার দ্বারা সংকলিত হয়েছে? স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স বলতে কী বোঝেন? রাজ্যের কোথায় কোথায় দেখা যায়। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে ইনক্লুডিং সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। NCRMP বলতে কী বোঝেন? এরকম মাল্টি অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করা ভালো করে দেখা যাবে। সিভিল ডিফেন্স বলতে কী বোঝেন? সাধারণত স্বেচ্ছাসেবকের অর্থ এবং স্বেচ্ছাসেবক বলতে কি, এর বাইরে কিন্তু কোশ্চেন হিট করবে না। আর ভালো করে তোমার পার্সোনাল কোশ্চেনগুলো দেখে গেলে কেউ আটকাতে পারবে না, ভালো করে তোমরা কনফিডেন্টলি যাবে। ওয়েস্ট বেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স কবে এবং কোথায় রেস্ট এবং স্টেশন হয়েছিল? ঠিক আছে, WWCD অর্থাৎ ওয়াটার উইং সিভিল ডিফেন্স কবে তার কার্যকারিতা প্রমাণ করেছিল এবং কতগুলি স্পিড বোস্ট আছে বা রিক্রুটমেন্ট ড্রাইভ কবে থেকে স্টার্ট হয়? ওকে, চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন। ক্লাসিফিকেশান কোশ্চেন স্টার্ট হয়ে গেছিলো এইরকম দিয়ে, ভালো করে দেখে নেবে। মাল্টিপারপাস কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স সাধারণত কী কভার করে এবং এটি কী নামে পরিচিত এবং কার আন্ডারে? ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স সম্বন্ধে এখানে জিজ্ঞেস করেছে, ভালো করে বলবে। পুলিশ ডে কবে সেলিব্রেট করা হয়? DGP কে আছেন কলকাতা পুলিশের। ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স কে হিডেড করে অর্থাৎ পরিচালনা করেন? পশ্চিমবঙ্গের সিভিল ডিফেন্সের 4 থেকে 5টি প্রধান কর্তব্য বলুন। মিনিস্টার কে আছেন ডিজাস্টার ম্যানেজমেন্টে? যেমন তোমাদের এক্সাইজ মিনিস্টার জিজ্ঞেস করেছিল এবং পুলিশের বিভিন্ন রকম মিনিস্টারগুলো দেখে যাবে। ডিজিপির নাম, এসপির নাম, ডিএমের নাম, ভালো করে। ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স প্রধানত কোন কোন ধরনের সার্ভিস প্রোভাইড করছে? অগ্রগামী সম্বন্ধে এখানে পরিষ্কার লেখা আছে। সিভিল ডিফেন্স রেস্কিউ সেন্টার্স কোথায় কোথায় আছে? ওকে ফ্রেন্ডস, দেখে না বন্ধুরা এরকম লাস্ট ক্লাস ডিসকাস হয়ে গেছে। সব কটা ক্লাস আমি কিন্তু ডিসকাস করে দিলাম। এইরকম কোশ্চেনে PDF পেতে অবশ্যই কল করে নিতে পারো এবং ক্লাস করতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো। সিভিল ডিফেন্স অ্যাক্ট কত সালে পার্লামেন্টে পাস্ট হয়? 24 মে, এখানে দেয়াই আছে। এর সাথে সাথে একটু ফাস্ট বললাম কারণ অনেক কিছু জিনিসের পর ডিসকাশন করা আছে। লাস্ট আমি ফুড ইনক্লুডিং বলছি। সিভিল এমার্জেন্সি ফোর্স রিক্রুটমেন্ট এর পরে সাধারণত কিসের সাথে ট্রেনিং দেওয়া হয়, মানে কিসের সাথে ট্রেনিং করানো হয়? OBM এবং OCD বলতে কী বোঝানো হয়? আউটবোর্ড মোটর। আর অফিস অফ সিভিলিয়ান ডিফেন্স, পুলিশ কি সিভিল ডিফেন্সের অধীনে আসে? দুর্যোগ সংক্রান্ত বিষয় অর্থাৎ ডিজাস্টার রিলেটেড প্রিপেয়ারনেস স্টেজেসগুলো কী কী? এরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে PDF পেতে এবং আমাদের সাথে লাইভ অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই কল করে নাও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো মেসেজও করতে পারো, কলও করতে পারো। দেখে নাও হোয়াটসঅ্যাপ মেসেজ 87730859979803890995। দেখো বন্ধুরা, ক্যান্ডিডেটের দীর্ঘ প্রতীক্ষার অবসান
ঘটে গেল। অনেক দিন ধরে ক্যান্ডিডেটের কোয়ারি ছিল স্যার এটা কবে বেরোবো, অর্থাৎ RBU কবে এক্সাম হবে এবং কবে অ্যাডমিট ছাড়বে দেখে নাও। 13/5 অফিসিয়াল আপডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ওয়েবসাইটও দেখে নেবো এবং যা যা দেখছো সব কিছুর ইম্পর্টেন্ট জিনিস তোমরা কোথায় পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপের লিঙ্ক এবং PDF সমেত দিয়ে দেওয়া হয়, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারো যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। দেখে নাও ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট কী বলে দিয়েছে, নন টিচিং স্টাফ পোস্টের জন্য, অশিক্ষক কর্মীর জন্য কী কী বলছে, উইথ রেফারেন্স টু দ্য রিক্রুটমেন্ট নোটিস কবে হবে দেখে নাও। এখানে ইম্পর্টেন্ট ডেট দিয়ে দিয়েছে, টু দ্য সাবস্টেন্সিভ গ্রেড 1 এবং গ্রেড 2 রিটেন এক্সাম হতে চলেছে তোমাদের। পোস্ট অফ দ্য ইউনিভার্সিটি উইল বি হেল্ড অন সানডে, ভালো করে ডেটটা মনে রাখো, 29 মে। আর কিন্তু হয়ে গেল, আর হাতে বেশি দিন সময় নেই। গ্রেড 1 হবে 11টা থেকে 12টা 30, 1.5 ঘন্টা। গ্রেড 2 হবে 1.5 ঘন্টা, 2:30 থেকে 4টে পর্যন্ত অ্যাট দ্য ডেজিগনেটেড সেন্টার্স। তোমরা অবশ্যই অ্যাডমিটটা ডাউনলোড করে নেবে, ইচ ক্যান্ডিডেটকে বলা হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখে নাও কবে থেকে অ্যাডমিট ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। দ্য ক্যান্ডিডেট মে ডাউনলোড দেয়ার অ্যাডমিট রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি যে এক্সাম অ্যাডমিট কার্ডস ফর রিক্রুটমেন্ট এক্সামিনেশন। দেখে নাও ওয়েবসাইটও দিয়ে দিয়েছে, RBUrecruitment.net। আমিও লিঙ্ক দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশান, আর তো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে করে নিও। May 15, 2022 11 AM অনওয়ার্ডস থেকে আরম্ভ হয়েছে, 3টে PM পর্যন্ত চলবে 29 মে। তার মধ্যেই কিন্তু অবভিয়াসলি করে নিও। দেখে নাও এই হচ্ছে তোমাদের অফিসিয়াল লিঙ্ক, এইখান থেকেও তোমরা করতে পারো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। দেখে নাও ডাউনলোড অ্যাডমিট কার্ড কী কী দিতে হবে, অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে ফর্ম ফিল আপের সময় সেটা অবশ্যই তোমরা দেবে, আর তার সাথে সাথে দেখে নাও রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে দেবে, আর ডেট অফ বার্থ যে কোনো একটা দেবে। রেজিস্ট্রেশন নাম্বার নয় অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার, আর ডেট অফ বার্থ দেবে, তারপর সাবমিট করবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর বলেছে প্লিজ ডোন্ট প্রেফিক্স +91 or 0 লেখার দরকার নেই, যেমন আছে তেমন দিলেই হয়ে যাবে অবভিয়াসলি। দেখে নাও পশ্চিম বর্ধমান অর্থাৎ আসানসোল ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তো রেগুলার নোটিফিকেশান আসছে। দেখে নাও তোমরা জানো আজকে ছুটির দিন ছিল গৌতম বুধ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বুদ্ধ পূর্ণিমা 14 মে কি ইম্পর্টেন্ট আপডেট, আজকে ছুটির দিন জন্য ক্যান্সেল করা হয়েছিল। এই নোটিশ চলে এসেছিল, দ্য ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য মেম্বার্স অফ স্টাফ ইন দ্য ভ্যাকেন্ট পজিশন। এখানে দেওয়া আছে সুইপার আর গ্রুপ ডি এর যে ইন্টারভিউ স্টার্ট হওয়ার কথা ছিল সেটা কি বলেছে একবার দেখে নাও। এই যে ডেট দেওয়া ছিল তোমাদের, রিসিভ ফ্রম দ্য অন 13/5/2022, আর নোটিস বিং দিয়ে দিয়েছে, রিসিভ ফ্রম দ্য অনারেবল হাইকোর্ট ক্যালকাটা রিগার্ডিং ডিক্লারেশন অফ হলিডে রিক্রুটমেন্ট নোটিস করা হয়েছে অন অ্যাকাউন্ট অফ বুদ্ধ পূর্ণিমা। তোমরা জানো 16/5/2022 আজকে। এর জন্য কি বলা হয়েছে, এই ডেটটা চেঞ্জ করে ইন দিস কনটেক্সট দ্য প্রসেস অফ ইন্টারভিউ হুইচ হ্যাজ বিন শিডিউল অন 16/5 যে শিডিউল করা ছিল ইন্টারভিউ, সেটা কিন্তু রিশিডিউল করা হলো 18/5/2022 অন দ্য সেম ভেন্যু। একই জিনিস থাকবে, শুধু ডেটটা চেঞ্জ হলো, 16 জায়গায় 18 এলো। অ্যাকর্ডিংলি অল দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন ডিরেক্টেড টু অ্যাপিয়ার, 16/5 যারা অ্যাপিয়ার হওয়ার কথা ছিল তারা কিন্তু সেম জায়গায় অ্যাপিয়ার হবে 18/5/2022 উইথ অল মেটেরিয়ালস অ্যান্ড ডকুমেন্টস। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা এসএসসি যথেষ্ট ফাস্ট কাজ করছে, দেখে নাও তোমাদের অ্যাডমিট রিলিজ করে দিয়েছে 10+2 Tier 1 এক্সাম 2021 এর জন্য। দেখে নাও রোল নাম্বার কী কী দেবে, আমি লিঙ্ক সমেত সব কিছু কোথায় দিয়ে দেবো, তোমাদের টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। চলো বন্ধুরা কী দেখা যাচ্ছে, রোল অর্থাৎ রেজিস্ট্রেশন আইডি যে কোনো একটা দেবে, ক্যান্ডিডেট নেম নয়তো ক্যান্ডিডেট নেম আর ডেট অফ বার্থ, আর একটা ক্যাপচা আছে, সাম করে নেক্সট করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে আসবে তোমাদের ইম্পর্টেন্ট অ্যাডমিট, স্ট্যাটাসও চেক করতে পারো, অ্যাডমিটও এসে যেতে পারে। ঠিক আছে, এর সাথে সাথে দেখে নাও পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলে ইন্টারভিউ শিডিউল জারি করা হয়েছে, নেম অফ পোস্ট আর ডেট অফ ইন্টারভিউ। 25 তারিখ ইন্টারভিউ হবে এই মাসের, মানে যে মাস চলছে, আর 30 মে ইন্টারভিউ হবে কোন পোস্টের জন্য দেখে নাও, নেম অফ দ্য পোস্ট দিয়ে দিয়েছে। আমি যা যা কাছে সব PDF দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে। হোয়াটসঅ্যাপ ইনস্ট্রাক্টর ইন ট্রেড ডিসিপ্লিন অফ প্যাকেজিং এখানে দেয়া আছে। দেখে নাও টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অধীনে এখানে দেওয়া আছে। দুটোর কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আলাদা, এটা হচ্ছে 2/14/2020 আর 2/10/2020। ঠিক আছে, অবশ্যই করে নেবে অ্যাডমিটটা ডাউনলোড। এখানে কি দিয়ে দিয়েছে দেখো, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড, অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে যাদের এই পোস্ট আছে ফ্রম 18/5 থেকে 23/5 মধ্যে রেসপেক্টিভলি ফর দ্য অ্যাবভ মেনশন পোস্ট। ওকে, এর সাথে সাথে দেখে নাও তোমাদের এখানে কি নোটিফিকেশান চলে এসছে ইন্টারভিউ রিগার্ডিং, এখানে দিয়েছে ডেট 25 মে 2022, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে নাও এখানে কী দেওয়া আছে। এটা হচ্ছে কোন পোস্ট, এটা হচ্ছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর আর ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অ্যান্ড ডিসিপ্লিন অফ প্যাকেজিং। সিরিয়াল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম দিয়ে দিয়েছে। 11টা থেকে ইন্টারভিউ হবে, টাইম অফ রিপোর্টিং 10:30, আধ ঘন্টা আগেই চলে যাও। আর কি বলে দিয়েছে দেখে নাও, ডাউনলোডিং অফ ইন্টারভিউ কল লেটার্স উইল বি কমেন্সিং অন অ্যান্ড ফ্রম 18/5 থেকে হবে, অবশ্যই কিন্তু ভুলে যাও না, করে নিও।
দেখো বন্ধুরা, আমি অনেক দিন আগে দেখে দিয়েছিলাম যে 738 ভ্যাকেন্সি আসতে চলেছে, তার লাইব্রেরিয়ানের অনেক ক্যান্ডিডেট কোয়ারি করছে স্যার কোন ডিস্ট্রিক্টের কোন টাইরাকে। এটা অনেক দিন আগে বেরিয়েছিল 15 ফেব্রুয়ারি 2021। দেখে নাও কী হয়েছে টোটাল নাম্বার অফ, মানে এখনও অফিসিয়াল নোটিফিকেশান আসেনি, জাস্ট এইটা তোমরা জেনে রাখো সুবিধার্থে কোন ডিস্ট্রিক্টের কত ভ্যাকেন্সি আছে। টোটাল 738 ভ্যাকেন্সি। আমি পুরো ইমেজটা তোমাদের কোথায় আগেও দিয়ে দিয়েছিলাম, আবার দিয়ে দেবো কনসেপচুয়াল স্টাডি গ্রুপ টেলিগ্রামে, তোমরা সেখান থেকেও দেখে নিও যার যেটা ডিস্ট্রিক্ট আছে। আর টোটাল নাম্বার অফ স্যাংশন পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন গভর্নমেন্ট স্পন্সার্ড রুরাল লাইব্রেরিয়ান ফর ফিলিং আপ অন রেগুলার বেসিসে ফিলিং হবে, এই পোস্ট আছে তোমাদের। ওকে, দেখো বন্ধুরা, আমি একটু স্পিডি বলেছি কারণ অনেক কিছু একসাথে জানাতে হয়, কারণ হেক্টিক শিডিউল চলে। দেখে নাও একসাথে বলেছি ডিএম অফিস থেকে আর কালেক্টর অফিস থেকে কী রিক্রুটমেন্ট নোটিস এসছে। দেখে নাও নোটিস দিয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হবে, এখানে ফর ডিফারেন্স পোস্ট আছে। আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফটা জুম করে দেখে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেল থেকে, সেখানে আমি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে। কনসেপচুয়াল স্টাডি গ্রুপ সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট আছে, কেস ওয়ার্কার আছে, ঠিক আছে। এর সাথে দেখে নাও একটা ভ্যাকেন্সি আছে, এটা হচ্ছে দুটো ভ্যাকেন্সি আছে, 15,000 রেমুনারেশন 30,000 এখানে দেওয়া আছে। তার সাথে সাথে কী কী আছে তোমাদের দেখে নেবে, মার্কিংগুলো জেনারেল গাইডলাইন্সগুলো একটুখানি দেখে নিও, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কী কী পদ্ধতিতে হবে এখানে দেখে নাও, সব কিছু বলা আছে। ওকে, এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্মও দেওয়া আছে, যারা যারা ছাড়তে চাইছো অবশ্যই কিন্তু ছেড়ে দেবে। এটা কোথাকার দেখে নাও, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের পোস্ট বহরমপুর, ঠিক আছে। নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল, তোমরা দেখে নিও। নেক্সট দেখে নাও, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে হাওড়া ডিএম অফিস থেকে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন 11/5 ইম্পর্টেন্ট আপডেট। কী দিয়ে দিয়েছে দেখো, নেম অফ পোস্ট সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর, একটা পোস্ট আছে, ঠিক আছে, একটা পোস্ট আছে। এই পোস্টের জন্য কী কী দেওয়া আছে দেখো না। তারপর কেস ওয়ার্কার, এখানেও কটা পোস্ট আছে, দুটো পোস্ট আছে, ঠিক আছে। 15,000 এটার হচ্ছে রেমুনারেশন। তার সাথে জেনারেল ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, কত মার্কসের হবে, টোটাল 50 মার্কসের হবে। আর ইভলিউশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাক্সিমাম 30 মার্কসের হবে। ওকে, কেস ওয়ার্কারের জন্য দেখে নাও, এখানে পরিষ্কার দেওয়া আছে, 6 পেজের লম্বা পিডিএফ আছে। তোমাদের লাস্ট ডেট কত আছে, 31/5/2022, 31/5 কিন্তু 2022-এর মধ্যে তোমরা যারা যারা করার অবশ্যই করে দিও। আমি জাস্ট একবার দেখে দিচ্ছি, তোমাদের পুরোপুরি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো। এটা হচ্ছে কিসের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। ওকে, এর সাথে সাথে দেখে নাও লেডি ড্যাফরিন ভিক্টোরিয়া হসপিটাল 11 মের আপডেট। এখানে কি বলেছে, তিনটে একটা ভ্যাকেন্সি আছে, নানা রকম পোস্ট আছে, যে গাইনাকোলজি অবস্টেরিক্স আর মেডিসিন সার্জারি এখানে দেয়া আছে। ওকে, তার সাথে দেখে নাও তোমাদের সব কিছু দেওয়া আছে, কপি ফরওয়ার্ড করা হয়েছে, তোমরা একটুখানি অবশ্যই সাইমেলটেনিয়াসলি ছেড়ে দেবে। দেখে নাও, এটা হচ্ছে তমলুক 10 মের ইম্পর্টেন্ট আপডেট, গভর্নমেন্ট অফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অফিস অফ দ্য প্রিন্সিপাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে। নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি আছে 14টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন সব কিছু দেওয়া আছে। আর লাস্ট ডেট 18/5/2022, 18/5, ডেট অফ ইন্টারভিউ 26/5, এখানে পরিষ্কার ক্লিয়ার করে মেনশন করে দিয়েছে কবে কী হবে, ঠিক আছে। তোমরা একটু, আর এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, প্রোফর্মা অফ অ্যাপ্লিকেশন, ভালো করে দেখে ফর্ম ফিল করবে। আর কিন্তু হাতে বেশি সময় নেই, সেই অনুযায়ী দেখে নাও। ভ্যাকেন্সি অফ 14 সিটস এখানে দিয়েছে, ভ্যাকেন্সি ফর 27 সিটস এখানে দেওয়া আছে, কোন কোন সেকশনে আর কোন কোন অরিজিনামে কী কী আছে। আর অ্যাডভার্টাইজমেন্ট নন টিচিং পোস্ট দেখে নাও, এটা কিসের জন্য, বারুইপুর কলেজ, যারা যারা ছাড়তে ইচ্ছুক অবশ্যই ছেড়ে দেবে। বারুইপুর কলেজ সাউথ 24 PGS এখানে দিয়ে দাও, দেখে নাও কতগুলো কী আছে। ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ 25/5, এই সামনে 25/5 আসছে, 11টা থেকে রিপোর্টিং দিয়েছে। পোস্ট দেখে নাও, মিনিমাম কোয়ালিফিকেশান অল্পই আছে, 8 পাস আছে তোমাদের, গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট যেটা, আর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট আছে ক্লার্ক সি। ওকে, অর্থাৎ ক্লার্ক সি ক্লার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে দেখে নাও নেক্সট আপডেট, আমি একবারে সব কিছু দেখে দিচ্ছি। আর দেখে নাও টু বি আপলোডেড অন দ্য ওয়েবসাইট SSC অন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট চলে এসছে। দেখে নাও ম্যাক্সিমাম কিন্তু ডিএম অফিস থেকে এসছে, আর এটা হচ্ছে কালেক্টর হুগলি ডিএম অ্যান্ড কালেক্টর অফিস। দেখে নাও 6/5 ইম্পর্টেন্ট আপডেট, একটা পোস্ট আছে, তার সাথে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর, এগুলো ঘুরিয়ে ফিরে সব ডিস্ট্রিক্ট থেকেই আসবে, তোমরা চিন্তা করো না, কিন্তু দেখতে থাকবে অফিসিয়াল ওয়েবসাইটগুলো, একটু দেখতে থাকবে, তার সাথেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে জিনিস, এর সাথে এটা তো আমি বলেই দিলাম একটু আগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও মোরলে সব ডিস্ট্রিক্টেরই এসছে, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, যেগুলো আজ তোমরা একবার অফিসিয়াল ওয়েবসাইটটাও চেক করে নিও, এইখানে এই ভ্যাকেন্সি দেওয়া আছে। মেনলি দু ধরনের পোস্ট আছে, সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর আর কেস ওয়ার্কার আছে। নেক্সট দেখে নাও, এই হচ্ছে তোমাদের নেক্সট অফিসিয়াল আপডেট, অফিসিয়াল নোটিস, এটা হচ্ছে 10/5 আপডেট, এটা তো দেখালাম। সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, এটা দার্জিলিং, না এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আগে দেখায়নি, ভালো করে দেখে নেবে। কেস ওয়ার্কার কতগুলো আছে, এটা ভ্যাকেন্সি একটু আছে, তোমাদের দেখে নেবে। টোটাল 50 মার্কসের, মোরলেস একই প্যাটার্ন আছে, সব প্যাটার্নেরই বেরিয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, ডিটেলস সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর এখানেও আছে। তার সাথে দেখে নাও কী কী জব রেসপন্সিবিলিটি পুরোপুরি বলে দিচ্ছি আমি, সব একটু ফাস্ট বলে দিচ্ছি কারণ অনেক কিছু দেখাতে হবে। সব পিডিএফ তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। এখানে দেখে নাও, এটা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, এটা হচ্ছে পশ্চিম বর্ধমান। 10/5 ইম্পর্টেন্ট আপডেট, একটা দুটো করে ভ্যাকেন্সি আছে, রেমুনারেশন দেওয়া আছে। ওকে ফ্রেন্ডস।
দেখো বন্ধুরা, অবভিয়াসলি ক্যান্ডিডেটে কোয়ারি আসছে, স্যার ফুড এসআই কী ব্যাপার স্যার, আমরা কি নতুনভাবে প্রিপারেশান নেব না? বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি, তোমাদের দেখো ভ্যাকেন্সি আসবে, প্রেসার সব দিক থেকেই আছে, যেমন পিএসসির আছে তেমনই এই ব্যাপারটা মেটানোর জন্য দেখো একটার পর একটা কেসে কিন্তু ঝুলেছিল, হিয়ারিং হচ্ছে, জাজমেন্ট হচ্ছে, তারপর আবারও এরকম প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে বলে এটা কমপ্লেক্সিটির জায়গায় পৌঁছেছে। এবার না হলে কিন্তু হয়ে যেত। আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, তোমরা চিন্তা করো না অহেতুক, কারণ দেখো অনেক দিন ধরে এটা হচ্ছে এবং তোমাদের চিন্তা থাকাটা স্বাভাবিক, কিন্তু তোমরা নিজের যে পজিটিভিটি সেটাই ফোকাস রাখো, তোমাদের অবশ্যই বেরোবে এবং অবশ্যই সলভ হয়ে যাবে। অনেক ক্যান্ডিডেট জিজ্ঞেস করছে স্যার মে না জুন, বন্ধুরা মের হাফ হয়ে গেছে, কারণ দেখো অফিসিয়াল যে ছুটিগুলো সেই পরিমাণ যদি বেড়ে যায় সেখানে কাজের একটু প্রভাব পড়ছে, এবং যে জিনিস যেটা দেখা যাচ্ছে জুন মাস কিন্তু খুব ভাইটাল হতে চলেছে, কারণ দেখো এখানে সব মাসই ভাইটাল, কারণ প্রতিটা দিন কিন্তু ক্যান্ডিডেটের জন্য আসা, কারণ কি হতে চলেছে, কবে আসবে আপডেট, কবে নোটিশ আসবে অফিসিয়াল নোটিশ, কেন কবে আমরা জয়েনিং পাবো, এই রকম চিন্তাভাবনা হয়ে যাচ্ছে, কারণ আজ থেকে নয়, এটা বিগত 4.5 বছর ধরে ঝুলে আছে। সুতরাং এইটা না কিন্তু কমপ্লিট হলে ফুড এসআই নতুন ভ্যাকেন্সি আসাটাও মুশকিল আছে। সুতরাং অবশ্যই এটাকে কমপ্লিট করতেই হবে, এবং নেক্সট উইক এই যে কামিং উইক হচ্ছে এটা তো অবশ্যই, এবং তারপরেও নেক্সট উইকে কিন্তু খুব ভাইটাল চান্স আছে কিছু না কিছু আপডেট আসার, এবং পজিটিভ যা হবে আমি অবশ্যই বলে দেবো, এবং তোমরা অবশ্যই অফিসিয়াল জিনিসগুলোকে ফলো করতে থাকো, এবং তোমরা নতুনভাবে প্রিপারেশানও নিতে থাকো যারা যারা ওয়েট করছো পরবর্তী ভ্যাকেন্সির জন্য, এবং অনেক কিছু কিন্তু ভ্যাকেন্সি আসবে 2022-এ, সেই রকম সব ডিপার্টমেন্টে যেমন আসছে আরও আসবে, সুতরাং সেইগুলোর জন্য মেন্টালি প্রিপারেশান করো। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড।